লাগেজটাকে সব কিছু ভিতরে দেওয়া আছে, বাসর ঘরে চলে যাবে। হ্যাঁ মানে নতুন ফ্ল্যাটে কেন? মানে আমাদের না আপনার বাড়িতে যাওয়ার কথা ছিল। আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি কি জানি? আশ্চর্য। আমি নিজেও জানি না, কিন্তু কিছুই বুঝতে পারছি না এখানে কেন আমরা। দোস্ত শোন, পেলে তোদের জন্য একটা সারপ্রাইজ। তারপরে আরও আছে, ওটা ভিতরে গেলে জানতে পারি। আমি চলে যাই। দোস্ত তুই চাবিটা রাখ, গাড়ির চাবি। তোর গাড়ি আমি অফিস থেকে টুকটাক করবো। দোস্ত আমার বাপের একমাত্র গাড়ি, তুই টুকরা করবি কেন? অফিস থেকে বুঝলাম না। কেন করবো? কারণ দুটো মানুষের কপাল পুড়িয়েছে তোর গাড়ি। তোর গাড়িকে গিয়ে জিজ্ঞেস করবে, যা। দোস্ত তেল পুরাই, আচ্ছা তারপর লাগলে একটু তুই যাবি? যাইতেছি। ভাবি কংগ্রেচুলেশন। ভাবি ভালো থাকে। বুঝতে পারছি না, এটা বাড়িটা আসলে কার? কার বাড়ি? এই সব কিছুর জন্য না আপনি আপনার জন্য আমার কবুল বলতে পেরেছি। হোয়াট? আপনার কি মাথা ঠিক আছে? আমি আপনার জন্য ফেসে গেছি, ঠিক আছে? আমি আপনার জন্য পালাতে পারিনি। আমার বন্ধু মিল্টনের গাড়িটা ঠিকই স্টার্ট নিয়েছিল, আপনি না আসলে আমি এক টান দিয়ে চলে যাবো। তো চলে গেলেন না কেন? দাঁড়িয়েছিলেন কার জন্য? আপনি যদি চলে যেতেন এখান থেকে তাহলে অন্য ব্যবস্থা করতাম, আমি অন্য ভাবে পালিয়ে যেতে পারতাম। এখন এসব কথা বলে কোনো লাভ আছে? আমাদের বিয়ে হয়ে গেছে। শোনেন, আপনি যেই চিন্তা করছেন না সেটা ভুলে যান। এখন থেকে আপনি এবং আমি দুজন দূরে মেঘ পাবো, বুঝছেন? আমি একজন অপরিচিত মানুষের সঙ্গে ছি 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 কিভাবে থাকবো আমি ভাবতেই পারছি না। এতটা ছিছি আবার করে, এতটা অপরিচিত আবার নেই। কবুল করার সময় গড়গড় করে কবুল 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 বলে ফেলছে। ওয়েট, আপনার মোটিভটা কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। মানে বিয়ে করে সুন্দরী মেয়ে দেখে কি আপনার সুর চেঞ্জ হয়ে গেল? আপনার গার্লফ্রেন্ডকে আপনি ভুলে গেলেন? শোনেন, বিপদে পড়ে আপনাকে বিয়ে করতে আমি বাধ্য হয়েছি, তাই বলে এই ভাববেন না যে আপনি আমার ঘাড়ে চড়ে বসবেন। আমি কালকে সকালবেলা উঠে আপনাকে ডিভোর্স দিতে চাই। আপনাকে দেখে না মোটেও মনে হচ্ছে না আপনি বিপদে পড়ে আমাকে বিয়ে করছেন। আমাকে দেখে মনে হচ্ছে যে আমি বিপদে পড়ে গিয়ে। আপনার মুখটা একটু বন্ধ করুন। আপনাকে সকালবেলা ওঠার সাথে সাথে আমি ডিভোর্স দেবো। অত কষ্ট আপনার করতে হবে না, আমি অলরেডি লয়ারের সাথে কথা বলে ফেলেছি। কালকের মধ্যে আমার হাতে পেপারসও চলে আসবে। আমি কেন এত ওয়ারি করব? আমি আপনাকে ডিভোর্স আমি আগে দিব। আমি আগে বললাম তো। আমি বললাম কি এটা? হ্যাঁ, আমি কি করবো? সারপ্রাইজ মাই ডিয়ার চাইল্ড। এই ফ্ল্যাটটি তোমাদের দুজনের এবং তোমার দুজনের সমান ভাগে এই ফ্ল্যাটের মালিক, এবং এটা আমাদের উপহার তোমাদের বিয়ের জন্য। সুখে থেকো, ইউর লাভিং প্যারেন্টস। কি যেন বলছিলেন তখন? আপনি ডিভোর্স না দিয়ে দেন, আমি পারবো না। আপনিই তো যে আপনার লয়ার রেডি আছে, সকালের সাথে সাথে আপনি আমার হাতে ডিভোর্স পেপারটা দেন না। আর ফ্যামিলির একটা প্রেস্টিজ আছে, একটা ঐতিহ্য আছে, তো আমি কোনো কিছু করতে পারবো না। এসব বাবা, শুধু আপনার একারই প্রেস্টিজ আছে, আর আমাদের কিছু নেই না? আমি আপনাকে ডিভোর্স দেবো না, আপনি দিলে দেন। কাল সকাল হলে আমি সবাইকে জানিয়ে দিব মেয়ের মাথায় প্রবলেম আছে, মেয়ের একটা বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে, বাস। আপনি তো ভালো শয়তান। আমি না ঠিকই ধরেছিলাম, আপনি একটা মিচকা শয়তান। এক্সকিউজ মি। আর কাকে এক্সকিউজ মি বলেন? আপনি আমার নামে বদনাম ছড়াবেন আর সেটা বসে বসে দেখবো আমি? আরে এত ভোলা ভালা মেয়ে আমি না। আপনার যে গার্লফ্রেন্ড আছে, আপনি গার্লফ্রেন্ডের জন্য যে আমাকে ডিভোর্স দিতে চাচ্ছেন, এইটা কোথায় গেল? এই জিনিসটা কি ভুলে গেছে? আমিও সবাইকে বলে দিব আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে যেতে চেয়েছিলেন, আপনার নামে আপনার একটা প্রবলেম আছে, আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ভেঙে যাবেন, এটা বলে দিব আমি। শেষ। এটা আমার বাড়ি, আমার লাইফ। আমি গার্লফ্রেন্ডের কাছে যাবো না, গার্লফ্রেন্ড আমার কাছে আসবে, সেই হিসাবে আমি পরে করবো। শুনেন, এই দলিলটা ভালো করে চেক করে দেখেন তুমি কি লেখা আছে। এখানে ভালো করে লেখা আছে আপনার বাবা আমার বাবা দুই বাবা আমাদের দুজনকে গিফট করেছে এই ফ্ল্যাটে 50% আপনার এবং 50% আমার। সো শুধুমাত্র আপনি একা মালিক না, এখানে আমিও মালিক। সো এখানে আমার বয়ফ্রেন্ড আসবে না, আমি যাবো আমার বয়ফ্রেন্ডের কাছে, সেটা আমার ডিসিশন, আমার ফ্ল্যাট আমি দেখবো, এটা আপনি বলেন। বন্যে বন্যে জান কি আসছো? আমি চলে আসছি। কান্না করছি কেন? আমি চলে আসছি। কান্নাটা বন্ধ করুন প্লিজ। মানে আমার ফ্ল্যাটে তুমি এখানে দাঁড়িয়ে কেন আছো? ভেতরে এসো না, আমি তোকে বলছি আসো না। শোনো, কে আপনি? আপনি কে? এটা আমার বাড়ি, এই বাড়ির মালিক আমি। সো আমার বাড়িতে এসে জিজ্ঞেস করছেন আমি কি? আমি যতদূর জানি এটা আমার বাবার বাড়ি। এনিওয়েজ, আমি বাবুর গার্লফ্রেন্ড। বাবু, বাবু। মা, তুমি এত ইমোশনাল হয়ে গেছে কেন? এত ইমোশনাল চলবে? আমি তো আছি তোমার সাথে। তুমি কি ভেবেছো আমি তোমার কোনো খোঁজ খবর রাখবো না? মা, আমি না তোমাকে বোঝাতে পারবো না যে আমার মধ্যে আসলে কি গেছে। জাস্ট নাইটমেয়ার। আহা বাবু, আমি তো সব শুনেছি ফোনে। তুমি কোনো টেনশন করো না তো, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। দেখো
খাবার নিয়ে এসেছি তোমাকে খাই যাও। তুমি যে আমাকে এত ভালোবাসো, এত কেয়ার করো, বিশ্বাস করো আমি না এই অবস্থা না করে এখন বুঝলাম। বের হও বাসা থেকে, তোর খাবার নিয়ে কথা বলতে। এখন কি বুঝতে পারছিস দুইটা কে? বাড়ির মালিকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা মনে আগে তুই শিখিস না। এই যে চটটা মেরেছিল এরপর থেকে শিখে দেবে। আরে বাবু হ্যাঁ আমি কি করলাম? কি করছিস বুঝতেছিস না? সদ্য বিবাহিত একটা সংসারে এসে অন্যের জামাইকে হাত তুলে খাওয়াই দিচ্ছিস, লজ্জা করে না? হ্যাঁ দাঁড়িয়েছিস কেন সামনে? বের হ, বের হ। বাবু সত্যি তোমার জন্য আমার খুব খারাপ লাগছে। এরকম একটা ছোট ফ্যামিলি, নিচু ফ্যামিলি, ছি, তোমার জন্য আমি ওকে কিছু করলাম না। তা না হলে ওকে আমি আজকে পিটিয়ে ওর সারা শরীরের ছাল বাকল সব তুলে দেবো। আসে মানে? হ্যাঁ, কোথায় আছো, মা? কি আরে তুমি ছাল বাগান উঠছেন, উঠাও। আমি তো বলছি উঠাও। সরি ফোনে আমি নিয়ে এই বাসায় এক মুহূর্ত থাকতে পারছি না। এই যে এ বাড়ি কোনো দিন আপনার হচ্ছে না। আমি যেই পর্যন্ত এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো সেই পর্যন্ত আপনারও এই বাড়িটা হচ্ছে।